সমস্যা হয়েছে আপনাকে একটা জিনিস পরিষ্কার করে বলে দিতে চাই, নো ওয়ান ইজ অ্যাবভ ল। যারা যে বাড়িটা ইলিগাল সেই বাড়িটা যদি আপনাকে রাখতে হয় আপনাকে কোর্ট বা মানে হিয়ারিং অফিসারের দ্বারস্থই হতে হবে। গায়ের জোরে কোনো বাড়ি ভাঙা আটকানো যায় না। দ্বিতীয়ত হচ্ছে যে একদিন আমার হই হই হয়, কিন্তু সবসময় হই হই করা যায় না। যারা হই হই করছেন তারাও সরকারি কাজে বাধা দিচ্ছেন, সেই অভিযোগে তাদের এগেনস্টও এফআইআর হয়। করবো না, কিন্তু হয়। সুতরাং তাদেরও জানতে হবে যে নয়, আমাকে যখন সিবিআই অ্যারেস্ট করতে এলো তখন আমার পাড়ার লোকেরা বলেছিল সিবিআই নিয়ে যেতে পারতো না, কিন্তু আমি নিজে উঠে সবাইকে সরিয়ে দিলাম। তার কারণ এটাই যে এটা কোনো সমাধান নয়, সমাধান কোর্টের মাধ্যমেই আসবে। সুতরাং এই গায়ের জোর এগুলো সব বোকামি, এগুলো সব প্রমোটাররা পাঠিয়ে দেয়। কিছু লোক না জেনে হই হই করতে করতে আসে, কিছু লোক লাফিয়ে লাফিয়ে আসে, না জেনে আসে যে তাদের নিজেদের যে কত রকম বিপদ হতে পারে, আননেসেসারি তাদের এগেনস্টে প্রসিডিং হতে পারে, আইনে যেতে পারে, তাকে কোর্টে দৌড়তে হবে, সেটা নিজেরা বুঝতে পারে না। কিন্তু ঠিক যে যে বাড়িগুলো ভাঙা হচ্ছে সেগুলো মধ্যে আবার অনেক গরিব ভাড়াটেও আছে। যেরকম সেদিন আমাকে কয়েকজন, আমি একটা ওই পাশের যে বাড়িটা হেলে পড়ে তার ওপরে গেছিলাম, তারা কাঁদছিল। তা আমি বললাম যে আমরা কিছু একটা ব্যবস্থা করব। যেরকম মুখ্যমন্ত্রী একটা স্কিম দিয়েছেন, তার নাম হচ্ছে বাংলার বাড়ি। সেটা বস্তি এলাকায় যেখানে গরিব মানুষ থাকেন সেই জায়গায় হয়। তাই ইল্লিগাল প্রমোটারকে নিজের জমিটা না দিয়ে, যেহেতু সব ভাড়াটেদের অ্যাডজাস্ট করে তারা উপরে দুটো ইল্লিগাল ফ্লোর বেচবে, এইটা না করে যদি গভর্নমেন্টকে আপনারা অ্যাপ্রোচ করেন, তাহলে সেখানে বাংলার বাড়ি হলে যে জমির মালিক সেও পাবে, যে ভাড়াটেরা আছে তারাও সুস্থভাবে পাবে।